এটা কে রে? পাগড়িটা কি মাথা দিয়ে এদিকে আসতেছে? এটা তো আমাদের মসজিদের ইমাম সাহেব না। যাই, সুন্দর করে একটা সালাম দিতে হবে হুজুরকে। কে রে ইগে আইয়ের এদিকে? ও মা, এদের আর মসজিদের মুসল্লি না। এত যদি যে সালাম না দেয়, এই শুক্রবারে মসজিদে ওয়াজ হইব, ওলাহিম বেয়াদব হয়ে গেছে, সালাম টালাম দেয় না হুজুর ও মুরব্বী টুরব্বী দেখলে। হুজুর আসসালামু আলাইকুম, কি অবস্থা? কি ব্যাপার, হুজুরের এত সুন্দর করে একটা সালাম দিলাম, হুজুর সালাম দিল না সালাম নিল না, একটু জিজ্ঞেস করে দেখি তো। ওই হুজুর, ও হুজুর একটু খান। ওমা, এতে আবার বল আর কিনলে মনে হয় দোয়া টোয়া পড়াইব, দিয়ে দিয়ে দিব খাই। কিছে রে, কিনলে খাইতে কইস? হুজুর আপনারা খাইতে কইছে এই জন্যই, আপনারা এত সুন্দর করে একটা সালাম দিলাম, অথচ সালাম দিলেনও না সালাম নিলেনও না, সোজা হেঁটে চলে আসলেন। এই বেড়া, সালাম দিছে তো শুনছি তো, আমি সম্মানী মানুষ, সালাম তো তুই দিতে বাধ্য। সালাম হলো আর বাপদার দিনের সম্পত্তি, তুই না দি যাবি নাই। কি বলেন হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আছেন, যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হবে। আর আপনি এটা কি বলতেছেন? আরে বেড়া হুন, এইসব হাদিস টাদিস এখানে আর পকেটের মধ্যে থাকে, জ্ঞান দিস না। কিল্লে খাইতে গেছে আগে হেটা ক, মূল কথা তাই। আর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আছেন, যে ব্যক্তি সালাম দিবে সে 90 নেকি পাবে। আমরা ছোটবেলায় আপনারা আমাদেরকে মাদ্রাসায় পড়াইতেন যে আমরা সালাম আগে দিব, 90 নেকি আমরা পাবো। এখন বড় হয়ে আমরা ঠিকই আপনাদেরকে সালাম দিচ্ছি, কিন্তু আপনারা সালাম দিচ্ছেন না, সালাম নিচ্ছেন না। এই বেটা হাজলামি করস নাকি? আমি মনে করছি তুই খাইতে গেছ, দাওয়ার টাওয়ার দিবি, হাদিয়াটা দিয়ে দিবি, অন্ধে তুই খা করা জ্ঞান দেয়ারি। হুজুরের মনে হয় নাকি ডেকির দরকার নাই। আর আয় হুজুর মানিস, আর নেকির অভাব আসেনি, শুধু টেহারে না অভাব, টেয়া দে। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সমাজের সালামের এই অবস্থা হয়ে গেছে, যে যে জায়গাতে আছে সেই জায়গা থেকে সালামকে অবজ্ঞা করতেছে। একজন বড় লোক, তাকে যদি কেউ সালাম দেয়, সে মনে করে যে আমি বড় লোক, আমার মনে হয় এই সালামটা প্রাপ্য। একজন হুজুর, তাকে যদি কেউ সালাম দেয়, সে মনে করে যে আমি হুজুর, আমার তো সালাম দিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতে একজন নেতা, তাকে যদি কেউ সালাম দেয়, সে মনে করে যে সালামটা মনে হয় তার প্রাপ্য। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া আছেন, দুনিয়াতে যারা বেশি বেশি করে মানুষকে সালাম দিবে তারাই জান্নাতের অধিবাসী হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব যে আমরা আমাদের সালামটা আগে দিতে, আমরা অবশ্যই চেষ্টা করব সালাম আগে দিতে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া আছেন, যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার মুক্ত হইল। আর আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, আমরা সালাম আগে দিব, 90 নেকি আমরা পাবো। প্রিয় বন্ধুরা, নেকি আমাদের অবশ্যই প্রয়োজন আছে। নেকি যে কি পরিমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নেকি কিরকম? নেকি আমাদের তখনই আমাদের মানে আমরা জানবো, যখন আমাদের কাল হাসরের মাঠে, তখন আমরা জানতে পারবো যে একটা নেকির কি দাম।